বন্ধুরা, এই খবরটা কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে, তাও আমি গুরুত্বপূর্ণ মনে করলাম, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। সব চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত বাহিনী, আশ্বাস দিয়েছেন নয়া সেনা প্রধান। আমরা জানি নয়া সেনা প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, ভারতীয় সেনা বর্তমান ও ভবিষ্যতে সব রকম সমস্যার মুখোমুখি হতে প্রস্তুত ও সক্ষম। দায়িত্ব নেওয়ার পর সোমবারই এমন মন্তব্য করেছিলেন স্থলসেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী। জম্মু কাশ্মীর রাইফেলসে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। পাকিস্তান ও চীন সীমান্তের পাশাপাশি ভারতীয় সেনার নর্দার্ন, ইস্টার্ন ও ওয়েস্টার্ন কমান্ডে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সাম্প্রতিক সময়ে সীমান্ত নিয়ে বারবার ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়েছে চীন। সেই আবহে সেনাপ্রধানের এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ। এদিন তিনি বলেন, স্থল, বিমান ও নৌবাহিনীর মধ্যে সমন্বয় সাধন করার বিষয়টিকে তিনি অগ্রাধিকার দেবেন। এর আগে রবিবার মনোজ পাণ্ডের নতুন সেনাপ্রধান হিসাবে, মনোজ পাণ্ডের পর, আমরা জানি এর আগে সেনাপ্রধান ছিলেন জেনারেল মনোজ পাণ্ডে, তারপরে উপেন্দ্র দ্বিবেদী কিন্তু ভারতীয় সেনার স্থল সেনাপ্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, সেনাকে নিত্য নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। এবং তিনি বলেছেন, আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সে সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন। আমি দেশের নাগরিকদের আশ্বস্ত করছি যে সেনাবাহিনী বর্তমান ও ভবিষ্যতের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলায় সম্পূর্ণরূপে সক্ষম ও প্রস্তুত। তিনি বলেছেন, বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপট দ্রুত বদলাচ্ছে, তার সঙ্গে প্রযুক্তিও খুব দ্রুত বদলাচ্ছে। সেই সঙ্গে প্রতিরক্ষাকে আত্মনির্ভর করে তুলতে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র ও অন্যান্য সামগ্রী তৈরির উপরেও কিন্তু জোর দিয়েছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এদিন ভারতীয় সেনার ঐতিহ্যের কথাও স্মরণ করেছেন তিনি। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী আরও বলেছেন, যেসব বীর কর্তব্য পালনের জন্যে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন দেশের জন্যে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। সেনার বর্তমান ও প্রাক্তন কর্মী এবং তাদের পরিবারের প্রতিও সব রকমের সাহায্যের হাত বাড়ানোর কথাও জানিয়েছেন তিনি। অর্থাৎ ভারতের স্থলবাহিনীর প্রধান হিসাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর দায়িত্ব নেওয়া, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বলে আমি মনে করি। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিন্তু খবর, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। অন্যান্য জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর এবং চাকরি সংক্রান্ত খবর বা অন্যান্য খবর সম্পর্কে জানতে, গুরুত্বপূর্ণ খবর জানতে এই চ্যানেলটার প্রতি নজর রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।